আপনি কি জীবনের এমন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে চারপাশের সব রাস্তা বন্ধ মনে হচ্ছে? আপনি কি একা একা কাঁদেন আর ভাবেন, আমার এই কষ্টের কথা কি কেউ জানে না? আজকের ভিডিওটি আপনার সেই ক্লান্ত হৃদয়ের জন্য একটি মলম হিসেবে কাজ করবে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ তুমি হতাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন একটি সত্য ও জীবন বদলে যাওয়া অলৌকিক গল্প জানব, যা শোনার পর আপনার সব মানসিক কষ্ট ও হতাশা দূর হয়ে যাবে। আপনি জানতে পারবেন, যখন পুরো দুনিয়া আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন কিভাবে পর্দার আড়াল থেকে আল্লাহ আপনার জন্য অলৌকিক দরজা খুলে দেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনার মনের কষ্টের জবাব দিতে পারেন। গল্পটি প্রাচীন মদিনার এক যুবকের, যার নাম ছিল সাঈদ। সাঈদ ছিলেন অত্যন্ত সৎ এবং পরহেজগার, কিন্তু দীর্ঘদিন ধরে সে চরম অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। গড়ে বুড়ো মা এবং ছোট বোন, অথচ 3 বেলা ঠিকমতো খাবার জোগাতে পারছিলেন না। ঋণের দায়ে পাওনাদাররা প্রতিদিন এসে দরজায় কড়া নাড়ত। সাঈদ প্রতিদিন কাজের সন্ধানে বের হতেন, কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হতো। একদিন তীব্র খিদে আর পাওনাদারদের অপমানে সাঈদের মন ভেঙে গেল। সে মদিনার এক কোনায় গিয়ে একাকী বসে অঝরে কাঁদতে লাগলেন। তার মনে হচ্ছিল, এই বিশাল পৃথিবীতে সে একদম একা। তার এই কষ্টের কথা বুঝি কেউ জানে না। গভীর হতাশায় তার চোখ দিয়ে পানি পড়ছিল। ঠিক তখন তার মনে পড়ল কুরআনের সেই আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সাঈদ চোখ মুছে উঠে দাঁড়ালেন এবং ভাবলেন, দুনিয়ার মানুষের কাছে হাত পেতে তো কোনো লাভ হলো না। আজ রাতে আমি আমার কষ্টের কথা সরাসরি আরশের মালিককে বলবো। সাঈদ বাড়ি ফিরে রাতে সামান্য পানি খেয়ে শুয়ে পড়লেন। যখন রাতের শেষ তৃতীয়াংশ এলো, অর্থাৎ তাহাজ্জুদের সময়, যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন, সাঈদ তখন ঘুম থেকে উঠলেন। অজু করে ঘরের এক কোণায় জায়নামাজ বিছিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে সাঈদ আল্লাহর দরবারে দুহাত তুললেন। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে কোনো সুন্দর ভাষা দিয়ে দোয়া করতে পারছিল না, শুধু নিজের বুকের ভেতরের জমানো সব কষ্ট আল্লাহর সামনে ঢেলে দিয়ে বলতে লাগলেন, হে আমার রব, হে আরশের মালিক, তুমি তো আমার ঘরের অভাব দেখছ, তুমি তো দেখছ পাওনাদারদের অপমান, আমার মা কিভাবে মুখ লুকিয়ে কাঁদে। আল্লাহ, দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি জানি তোমার দয়ার দরজা কখনো বন্ধ হয় না। তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ। ডোন্ট বি সেট, আল্লাহ নোস। আমি এই বিশ্বাস নিয়ে তোমার কাছে হাত পেতেছি। তুমি যদি আজ আমাকে খালি হাতে ফেরাও, তবে আমি কোথায় যাব আল্লাহ? সাঈদ সেজদায় গিয়ে দীর্ঘ সময় ধরে কাঁদতে লাগলেন। যতক্ষণ না তার মন শান্ত হলো, তিনি এক অদ্ভুত মানসিক শান্তি খুঁজে পেলেন। পরদিন সকালে সাঈদ যখন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরলেন, দেখলেন তার বাড়ির সামনে রাজপ্রাসাদের একজন প্রহরী দাঁড়িয়ে আছে। প্রহরী সাঈদকে দেখে জিজ্ঞেস করল, আপনি কি সাঈদ? সাঈদ ভয় পেয়ে বললেন, হ্যাঁ, আমি সাঈদ, কিন্তু কি হয়েছে? প্রহরী অত্যন্ত সম্মানের সাথে সাঈদের হাতে একটি ভারী মখমলের থলি তুলে দিয়ে বলল, এই থলিতে 500 স্বর্ণ মুদ্রা আছে। আমাদের মদিনার গভর্নর এটি আপনাকে দিয়েছেন। সাঈদ আকাশ থেকে পড়লেন। সে বললেন, গভর্নর আমাকে কেন টাকা দেবেন? আমি তো তাকে চিনিও না, আর আমি তো তার কাছে কোনো সাহায্য চাইনি। পরে হেসে বলল, আপনি সাহায্য চাননি, কিন্তু আপনি যার কাছে চেয়েছেন সেই গভর্নরকে পাঠিয়েছে। গত রাতে আমাদের গভর্নর স্বপ্নে দেখেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বলেছেন, আমার উম্মত সাঈদ নামের এক যুবক তীব্র কষ্টে আছে। সে আজ রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। তুমি এখনই তাকে 500 স্বর্ণ মুদ্রা পৌঁছে দাও, অন্যথায় আল্লাহ তোমার সব নিয়ামত কেড়ে নেবেন। গভর্নর সাহেব সকালে ঘুম থেকে উঠেই কাঁপতে কাঁপতে আমাকে আপনার ঠিকানা দিয়ে পাঠিয়েছেন। সাঈদ থলিটি হাতে নিয়ে ওখানে মাটিতে সেজদায় পড়ে গেলেন।
তার চোখ দিয়ে আবার পানি পড়ছিল। তবে এটি হতাশার নয়, এটি ছিল কৃতজ্ঞতার পানি। সে বুঝতে পারলেন শেষ রাতের ঘরের কোনায় বসে বোবা কান্নায় যে দোয়া সে করেছিলেন, আল্লাহ তা সরাসরি কবুল করে নিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার জীবনেও যদি আজ সাঈদের মতো কঠিন পরীক্ষা চলতে থাকে, তবে মনে রাখবেন, ডোন্ট বি স্যাড, আল্লাহ নোজ। আপনার প্রতিটি চোখের পানির হিসাব আল্লাহর কাছে আছে। মানুষ হয়তো আপনার কষ্ট বোঝে না, কিন্তু আপনার রব আপনার মনের প্রতিটি ক্ষত দেখতে পান। দুনিয়ার মানুষের কাছে নিজের অভাব বা কষ্টের কথা বলে লজ্জিত না হয়ে শেষ রাতে জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের সব আকুতি ঢেলে দিন। আল্লাহ সাঈদের মতো আপনার জন্য এমন জায়গা থেকে পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের সবার মনের কষ্ট ও হতাশা দূর করে দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে হতাশাগ্রস্ত কোনো ভাইয়ের মুখে হাসি ফুটানোর উসিলা হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।